হ্যালো কলকাতা। আজকে আমি যাচ্ছি আমার সেমিস্টারের পরীক্ষা দিতে। তো আশা করি হাসি মুখটা থেকে বুঝতে পেরেছেন যে আমার পরীক্ষা ভালো হয়েছে। আমি প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করেছি, অ্যান্সার দিয়েছি। আর তারপর সবাই মিলে একটা গ্রুপ সেলফি নিই। গ্রুপ সেলফি নেওয়ার পর রাস্তা পারাপার করে দেখতে পাচ্ছি ওই যেখানে আমরা চলে যাই হচ্ছে গঙ্গার পাড়ে একটু মনের শান্তি খুঁজতে। তো সেখানে গিয়ে আমরা সত্যিকারের শান্তি খুঁজে পেয়েছিলাম। কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না, কেন জানি না আমার নদীর পাড়ে আসলে মনটা খুব ভালো হয়ে যায়। মানে নদীর পাড়ে আমার আলাদা একটা আন্তরিকতা ফুটে ওঠে। তো পরীক্ষা শেষ করে আমরা সেই জন্য কলেজের ধার ধরে আমরা হাঁটতে একটু শুরু করি। 2-4 পা এগোতেই দেখতে পাই গঙ্গার পাড়। যেহেতু গঙ্গার পাড়ে কলেজ ছিল সেই জন্য গঙ্গার পাড়ে ঘুরে আসাই যাক এই ভেবে মনস্থির করে চলে গেলাম গঙ্গার পাড়েতে। সেখানেতে দেখতে পেলাম যে হাওড়া ব্রিজ, তার সাথে সূর্যাস্ত। আর আমার কিছু বন্ধুরা সবাই মিলে দেখলাম যে অনেকগুলো বোতলে পিপ টিপ এনেছে, বোতল এনেছে, সব গঙ্গার জল নিয়ে যাবে। কারণ তখন সেই সময় জোয়ারের জল ছিল, ভরা জোয়ারে যেটা হয় আর কি। আর সাথে সূর্য ওদের জল তুলে নেওয়ার পর হঠাৎ করে বানালাম, ভাই ভাই আমাকে তাড়াতাড়ি করে ছবি তুলে দে, এই সানসেট যেন মিস নয়, সানসেট নিয়ে ছবিটা তুলে দিবি। তো ওরা আমার কথা মতো অনেকগুলো ছবি তুলে দিল। আর সাইডে আমার কলেজের ব্যাগটা ছিল, সেটার জন্য তো একটা আলাদাই আভিজাত্য পাচ্ছিল। নিজেকে মনে হচ্ছিল যে আমি তখন সেই মনে হচ্ছে একটা কলেজের প্রফেসর চলে এসেছি। আর ওরা রেন্দার ছবি তুলেছে বলে আমি বলছিলাম যে অনেকগুলো শর্ট নিবি, যেগুলো ভালো হবে। তো সব কটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার তারপরেতে আমরা সানসেটের কয়েকটা ভিউ ক্যাপচার করি। সানসেট এত সুন্দর লাগছিল দেখতে। আর পাশে অনেক বাচ্চা কাচ্চা কচি কাচারা চান করছিল। তো আমরা সেই মতন প্ল্যান করে সবাই মিলে উঠে পড়লাম ফেরিঘাট থেকে। আমরা লঞ্চ পেরিয়ে আমরা মনস্থির করলাম যে এসছি যখন এমনি এমনি যাবো না, হুজুগুটাতে সবাই বন্ধুরা মিলে আমরা যাব হলো ওই পারে একটা মন্দির আছে, ত্রিদেবের মন্দির, সেইখানেতে। তো সেই মতো সবাই আমরা মনস্থির করে আমরা চললাম। তো আমাদের সাথে ছিল হচ্ছে 3 জন, একটা হচ্ছে শিবম, 2 হচ্ছে সুবীর, আর 3 হচ্ছে কানাইয়া বলে, ঠিক আছে। তো এই 3 জনকে নিয়ে, আমার এই 3 জন ছোট ভাই হয়, তো এই 3 জনকে নিয়ে আমরা যেতে শুরু করলাম। যত লঞ্চটা এগোচ্ছিল আমার তত এক্সাইটমেন্ট বাড়ছিল, কারণ হাওড়া ব্রিজ দেখার মাঝ পথেতে এখানে একটা আলাদাই সৌন্দর্য। আমি এর আগে একটা কাজিন একটা রিলেটিভের বাড়িতে এসেছিলাম, সেখানে ফেরিঘাট পেরিয়ে যেতে হয়েছিল। সেই একটা দৃশ্য আর এই একটা দৃশ্য মানে অনেকটা সিমিলার, বাট খুব সুন্দর লাগছিল। তো দেখলাম যে চারিদিকে আকাশ ঘিরে মেঘ করেছে, মানে বোঝা যাচ্ছিল যে অন্ধকার খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আমরা এন্ট্রি নিয়ে ফেললাম মন্দিরেতে। হ্যাঁ, এটা হচ্ছে মন্দির। হ্যাঁ, মন্দিরটা খুবই সুন্দর ছিল, চারিদিকে গাছগাছরা সবুজতায় ভরা, এত চোখটাকে মুগ্ধ করছিল যে দেখার মতন। আর এই হলো সেই গেট, ঠিক আছে। গেট থেকে আমরা ঢুকে চলে এসেছিলাম, ঢোকার সময় এন্ট্রিটা আমি করতে ভুলে গিয়েছিলাম। তো এই হচ্ছে সেই মন্দিরের সামনে দেখলাম এগিয়ে গিয়ে একটা খুব সুন্দর ফাউন্টেন আছে। অনেক ধরনের গাছগাছরা ছিল, আম গাছ, জাম গাছ, কি ছিল না, বিভিন্ন প্রকারের ফুলের গাছও ছিল, তাল গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, ঠিক আছে। আর এখানে মনে হয় মন্দিরের সেবাশ্রম ছিল। আর এই পাশেতে ছিল হলো আমাদের একটা বুক স্টল, ঠাকুরের দেবদেবীদের অনেক বুক। আর এখানে দেখুন এটা কি সুন্দর ভ্যালি, একটা ছোট্ট মতো গার্ডেন করা হয়েছে, যেটার মধ্যে একটা ফাউন্টেন রয়েছে। ফাউন্টেনের সরস্বতী মন্দির দেখুন, কিন্তু এখানে ভেতরে ঢোকা নিষিদ্ধ। মানে মন্দিরের চারপাশে ঘুরতে পারলেও কিন্তু এই ফাউন্টেনের মধ্যে ঢুকে গিয়ে আপনি কিন্তু ছবি কিছু তুলতে পারবেন না, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে করে হাঁটা পথ দিতে শুরু করলাম। দেন সবাই মিলে যে যার মতন ছবি তুলছিল। তারপরেতে আস্তে আস্তে যখন আমরা দেখলাম যে আশেপাশে এরিয়াটা আরও সুন্দর, মানে আরও মনে হচ্ছে জায়গাটা বড়, ঠিক আছে। যেরকম ভেবেছিলাম ছোট মন্দির হবে, কিন্তু না, ঢোকা মাত্রই দেখতে পেলাম ভক্তদের সমাগম। সেখানে প্রচুর প্রচুর পরিমাণে ভক্তরা ভর্তি। হ্যাঁ, আমি জুতো খুলে তৎক্ষণাৎ ঢুকে পড়লাম। আর আশেপাশের এরিয়াটা দেখুন, অনেক মানুষের কোলাহল, মানে নেই বললেই চলে। এত এত জনসংখ্যক মানুষ থাকার পরেও কিন্তু অত বেশি মানে ক্রাউডিটি বা এত বেশি হই হল্লাগোল কিছু ছিল না। মানে যাওয়ার পরেই মনটা একটা আলাদা ভক্তি ভরে শান্তি চলে আসছিল। তো জুতো খুলে আমি মন্দিরে প্রবেশ করলাম, ঠিক আছে। জানি না, অনেকে ভাবে অন্যরকম, বাট মেয়েদের বাপা বেশি শুভ হয়, বাপা দিয়ে প্রথম প্রবেশ করলাম। অনেকে দেখলাম যে শরণার্থীরা বসে আছে। তো আমি ঠাকুরমশাইয়ের থেকে পারমিশন নিয়ে আমি ফটো অ্যান্ড ভিডিওগ্রাফি করা শুরু করলাম, ঠিক আছে। কারণ একটা জিনিস, আমি কোনো একটা জায়গায় গিয়েছি, সেখানে পারমিশন না নিয়ে তো এসব করা যায় না। যাই হোক, এই যে হচ্ছে আমাদের মহাকাল বাবা, ঠিক আছে। আর এখানে মন্দিরের প্রাঙ্গণে আরও বিভিন্ন প্রকারের ঠাকুর আছে।
আর ওই দেখুন লঞ্চ ঘাট, ফেরিঘাট, গঙ্গার পাড়, দেখুন কত কত শত শত লোক বসে আছে। আর হঠাৎ করে চোখে আমার পড়লো ওম কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম। তো মহাদেবকে দেখে আমার মন একদম ব্যাকুল হয়ে গিয়েছিল, এত সুন্দর দেখতে লাগছিল। মানে উনি শিব, উনি সুন্দর, আর উনি শক্তি, উনি সব। হ্যাঁ, আমার এত এত ভালো লাগছিল। আর মন্দিরের চারপাশে প্রাঙ্গণ হঠাৎ করে চোখে পড়লো এই জিনিসটা। একটুখানি আপনাদের জুম করে দেখাচ্ছি, একটু দেখতে পেয়েছেন? এখানে হচ্ছে যে খালি মহাদেবকে খালি বলছে যে আমি এই বছরে এই বাড়িতে বাপের বাড়ি যাব। এটা হচ্ছে মানে সতীর রূপ, ঠিক আছে? মানে এই বছরে এই বাড়িতে বাপের বাড়ি যাব, পিতা আমাকে হয়তো আমন্ত্রণ করেন, তো কি হয়েছে, কিন্তু শিব ওখানে খুব রুষ্ট, তিনি কিছুতেই সতীকে যেতে দেবেন না। সেটা সেই শক্তিপীঠের বা সতীপীঠের যে ব্যাপারটা ঘটনা ঘটেছিল সেইটা একটা প্রাণোচ্ছ্বাস ফুটিয়ে তোলা হয়েছে। ওই পারে ওইখানে দেখুন একটা আছে গঙ্গা ছিল, আর তার সাথে হচ্ছে গঙ্গার ঘাট এখানে দেখা যাচ্ছে। গঙ্গা এখান থেকে হাওড়া ব্রিজ খুব কাছে, ঠিক আছে? আর এখান থেকে দেখে লাগছে হয়তো জলপথে খুব, বাট অ্যাকচুয়ালি কিন্তু যেতে গিয়ে অনেক সময় লাগবে। আর এখান থেকে দেখুন আমরা ওই ফেরিঘাট থেকে এসেছিলাম, আর মাঝখানেতে কিন্তু একটা একটা লঞ্চ ঘাট বা একটা রেস্টিং একটা প্লেস ছিল, ঠিক আছে? যেটা প্রথমের দিকে বোঝা না গেলেও পরে আমি বুঝতে পারি যে ওটা একটা ক্রুজ টাইপের ছিল, যেখানে বহু মানুষ ভাড়া থাকে, ঘুরতে আসে। এখানে দেখুন ত্রিশক্তি ত্রিদেবের মুখ একসাথে ফুটিয়ে তোলা হয়েছিল। মন্দিরে কিন্তু দেখে সুন্দর, আকাশ পানে চেয়ে যেন আরও ভালো লাগছিল, মনে হচ্ছিল প্রকৃতির সাথে গঙ্গা নদী একই সাথে সমাগম করেছে, এত ভালো লাগছিল। আর দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটেই মুখ একসাথে ছিল। ওইখানে আমি আরও কিছু দেবদেবী দেখতে পেলাম। চলুন মন্দিরটা আর একটু সুন্দর করে ঘুরে দেওয়া যাক, ঠিক আছে, যাতে আপনাদের দেখতে সুন্দর লাগে। মন্দিরে কিন্তু ইন্টেরিয়ার খুব সুন্দর করা আছে। মন্দিরের আশেপাশে চারিপাশে কিন্তু বহু ভক্তদের সমাগম দেখতে পাচ্ছেন। আর এটা যে খাটুগ্রাস না কি বলে সেই মহারাষ্ট্রের, ঠিক আছে, সেগুলো আছে। এটা মহাদেবেরই আরেক অপূর্বা, এখানে কত সুন্দর। আসুন আপনাদের দর্শন করায় 12টি জ্যোতির্লিঙ্গের, জানি না। এই যে একটা কেভের মধ্যে আমরা দিয়ে যাচ্ছি, এটা একটা খুব সুন্দর অপরূপ জায়গায় বিঘ্নেশ্বর নাথ পুরো মন্দির আছে। এই যে একটা, এটা বিশ্বনাথ, এটা মনে হয় হচ্ছে ভীমাশঙ্কর, ঠিক আছে, খুব সুন্দর। আর এটা হচ্ছে নাগেশ্বর বাবা, এটা হচ্ছে রামেশ্বর, আর এটা হচ্ছে বৈদ্যনাথ। এই যে এটা হচ্ছে প্রিয়ম্বরকেশ্বর, হ্যাঁ। এই যে এটা হচ্ছে কেদারনাথ, এটা হচ্ছে মল্লিকার্জুন, এটা হচ্ছে মহাকালেশ্বর, আর এটা হচ্ছে সোমনাথ। এতগুলো ঠাকুর দেখে আমরা বাইরে বেরিয়ে সবাই মিলে 4 জনে আইসক্রিম খাই। আইসক্রিম খেয়ে মনটা খুব ভালো হয়েছে, তারপর আমি বাড়ি ফিরে আসি। সন্ধ্যেবেলা যে হাওড়া ব্রিজের আলুর রোশনির জন্য যে সেজে ওঠে পুরো হাওড়া ব্রিজটা, সেটা দেখতে কতটা সুন্দর লাগে। আপনারা যদি কখনো গিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। লাল, নীল, হলুদ, সবুজ আবির রঙের মাখা এক একটা নতুন নতুন আলো। আমি ঘুরে একবার যখন তাকাই তখন দেখুন মনে হচ্ছে যেন আবার আমি চলে যাই। হাওড়া ব্রিজ এত সুন্দর লাগে, এটা কিন্তু একটা আশ্চর্য জিনিস। কলকাতার মধ্যে, হাওড়ার মধ্যে আমার এর মধ্যে যথেষ্ট হয়ে যায়। বিকজ হচ্ছে আমি খুব টেনশনে পড়ে গেছিলাম, কারণ মা আমার বারবার করে মাকে কল করে যাচ্ছিল। তারপরে অবশিষ্টে আমি পৌঁছে বাড়ি নিয়ে এসছে পার্কে দেখতে পাই একজন একটা পাপি নিয়ে বসে আছে। আমি ডগ তো খুব ভালোবাসি, ডগিটা আমাকে হামি করে দেয়, আমি ডগিটাকে কিসি করে দিই। আর ডগ হচ্ছে আমার সব থেকে বেশি ভালো। তোমরা কমেন্ট করো কারা কারা ডগ ভালোবাসো, ঠিক আছে? আমি মনে হচ্ছিল ডগটার গায়ে আমি হেলাত দিয়ে শুয়ে পড়ি, আমি এত ডগ ভালো মনে হচ্ছে। আমার নিজের বাড়িতে ডগ আছে, বাট লোকের ডগটা হয় আমার ডগ, ঠিক আছে? সেটা স্ট্রিক্ট ডগ হোক বা এমনি ভালো বেড়ে ডগ, সব এভরিথিং। আর ও আমাকে ভালোবেসে ছাড়ছিলই না। তারপর ওর অনার আমাকে হেল্প করে একটু, ঠিক আছে? তার মধ্যে ক্যামেরা অ্যাঙ্গেল ও বিগড়ে যায়। তারপরেতে আমার যেটা হয়েছিল পুরো সারা মুখে তুতু লালা সব লেগেছিল, তাও তবু ও চলে এসেছিল বারবার করে। আমার খুব 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 ভালোবাসা লাগছিল।
মানে পৃথিবীতে আমার মনে হয় যে ডগের থেকে বড় বন্ধু, বিশ্বস্ত বন্ধু তোমার আর কি হয় না। তুমি জীবনে হয়তো মানুষের থেকে হয়তো কষ্ট পাবে, কিন্তু একটা ডগ তোমাকে কখনো অসম্মান করবে না, সে তোমাকে কখনো মানসিকভাবে হেনস্থা করবে না। এটা হচ্ছে তোমার জীবনের সব থেকে বড় প্লাস পয়েন্ট। তো যাদের ডগ আছে ভালো কথা, খুবই ভালো কথা। যাদের ডগ নেই শিগগিরই নিয়ে ফেলো, যদি জীবনে একা একা না থাকতে চাও তো। ঠিক আছে, দেখুন আবার আমাকে চেটে পুটে একসাথে করে দিয়েছে। আমি বললাম যে ওর একটু প্রপার ট্রেনিংয়ের দরকার। ওর কানটাকে না শুইয়ে দিয়েছে একদম। ঠিক আছে, ওর কানগুলো অ্যাকচুয়ালি খাড়া হওয়ার কথা। ঠিক আছে, ও একটু মিক্স ব্রিড আছে, মানে কালচার পমেরিয়ান স্পিড। ঠিক আছে, তো একটু ডিফারেন্ট দেখতে অন্য ওদের তুলনায়। ঠিক আছে, তো সম্পূর্ণ ইন্ডিয়ান স্পিডস নয়। তো তারপরে আমি অন্যদের সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম। কথা বলার পর আমার মনে হচ্ছে কি সুন্দর গন্ধ, এটা ফ্লাফি আমি লেজ পেয়েছি, এরকম ফ্লাফি লেজ কোথায় পাবো। তো জিজ্ঞেস করলাম যে আন্টি তুমি কি ওকে শ্যাম্পু করেছো? বলে হ্যাঁ আমি শ্যাম্পু করিয়েছি। আর ও এত দেখতে কিউট, আমার খুব খুব ভালো লাগছিলো। আমি ঘেমে নিয়ে টায়ার্ড হয়ে গেছিলাম, বাট আমার সমস্ত ক্লান্তি যেন ওকে দেখে দূর হয়ে গেছে। খুব রেগে গেছে। তো এরকম একদম অ্যালার্ট ওটা নেড়ে কুকুর দেখে ভৌ 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 করছে। তো আবার কোলে বসে পড়েছে, বসে ভৌ 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 করছে।